রথের ডাঙ্গা 240 নম্বর বুথে তৃণমূলের খুলি বৈঠক। যুব নেতৃত্বে উচ্ছ্বাস, ভোটে বড় লিডের দাবি রেজ্জাক আহমেদের। শীতলকুচি ব্লকের রথের ডাঙ্গা 240 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হরিহর দাসের সমর্থনে খুলি বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রার্থী হরিহর দাস, বুথ চেয়ারম্যান হরিশচন্দ্র বর্মন, সভাপতি তবিবর মিয়া, পঞ্চায়েতের অভিভাবক কনক বর্মন সহ এলাকার একাধিক নেতৃত্ব। তবে বৈঠকের মূল আকর্ষণ হয়ে ওঠেন অঞ্চল যুব সহ সভাপতি রেজ্জাক আহমেদ। তার নিজস্ব বুথে আয়োজিত এই সভায় সাধারণ মানুষ এবং কর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহ অংশগ্রহণ চোখে পড়ে। সংগঠনের যুব শক্তিকে সামনে রেখে রেজ্জাক আহমেদের সক্রিয় ভূমিকা স্পষ্টভাবে প্রতিফলিত হয় পুরো কর্মসূচিতে। সভা শেষে রেজ্জাক আহমেদ আত্মবিশ্বাসের সুরে জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে এই বুথ থেকেই তৃণমূল কংগ্রেস উল্লেখযোগ্য ভোটে লিড পাবে। তার দাবি, এলাকায় উন্নয়নমূলক কাজ এবং মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগই দলের জয়ের প্রধান শক্তি হবে। সব মিলিয়ে রথের ডাঙ্গার এই খুলি বৈঠক তৃণমূলের সাংগঠনিক দৃঢ়তা এবং বিশেষ করে যুব নেতৃত্বের সক্রিয় উপস্থিতিকে আরও একবার সামনে নিয়ে এলো। 2026 বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হরিহর দাস মহাশয়ের উপস্থিতিতে খুলি বৈঠক 240 নম্বর বুথের, যাতে আমরা বিধানসভা নির্বাচনে 240 নম্বর বুথে বিজেপিকে হারাতে পারি, তৃণমূলকে জয়লাভ করাইতে পারি। এই উপলক্ষে আজকের এই খুলি বৈঠক। আগামী 23 তারিখে যে আমাদের বিধানসভা ভোট রয়েছে, সেই ভোটের জন্য ভোট প্রচার করে গেল। আচ্ছা, আপনাদের গ্রামবাসী আজকে প্রার্থীকে কাছে পেল, কেমন উৎসাহ লক্ষ্য করলেন? উৎসব তো আপনারা দেখলেনই, কত সব লোক হয়েছে, প্রায় 200-250 লোক এখানে হয়েছে। আর আকাশটা খারাপের জন্য অনেকটা লোক কম হয়েছে। আশা করি এবার আমরা বুথে রিকভারি করতে পারবো। বিজেপি দাবি করছে এই বুথে তারা বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করবে, কি বলবেন? বিজেপি তো নামে কিছু নেই, বিজেপি শুধু খালি ভাওতাবাজ। ওরা ভোটের 15 দিন আগে 20 দিন আগে দেখা যায় ওদেরকে, আর 5 বছর ওদের কোনো দেখা নেই। ওনারা কি করতেছে আপনারা সংবাদ মাধ্যম ভালোই জানেন। আমরা মানুষের পাশে আসি এবং থাকবো। আর মমতা ব্যানার্জির উন্নয়ন তো ঘরে ঘরে আসে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যুবসাথী, এবার নতুন প্রকল্প, সবকিছুই আপনার। আমার নাম রেজ্জাক আহমেদ। কোন দায়িত্বে? আমি শীতলকুচি অঞ্চল যুব সহ